কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকা-কোলা ও পেপসি, কিন্তু গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছে এই দুই প্রতিষ্ঠান সহ বিখ্যাত ফুড চেইন ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস, কেএফসি, স্টারবাকস ও ইউনিলিভারও। ওয়েস্ট ব্যাংকের হেব্রনের একটি সুপার শপের দৃশ্য এটি। সারি সারি সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র বোতল আর ক্যান। মিশর, জর্ডান, কাতারের সুপার শপগুলোতেও কোক পেপসির বদলে ক্রমেই জায়গা করে নিচ্ছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয়। মিশরের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান V7 কোলা, আর সৌদি আরবে জনপ্রিয় কোকা-কোলাকে ছাড়িয়ে গেছে কিনজা। এছাড়া সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু সবকিছুতেই ক্রেতারা এখন বয়কট করছে ইসরায়েল ও এর বন্ধু দেশগুলোর পণ্য। ফলে মুসলিম দেশের স্থানীয় বাজারে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা। আমি ভি কোলা এবং স্পেরো স্পেথিস এর মতো পণ্য পান করছি। এমনকি আমরা বাড়িতে যে ডিটারজেন্ট ব্যবহার করি তা মিশরীয় পণ্য। মুসলিম হিসেবে আমাদের সকলের জন্য এটি একটি কর্তব্য। আমাদের এই পণ্যগুলো অবশ্যই বয়কট করতে হবে, কারণ এই কোম্পানিগুলো ইহুদিবাদী সত্তাকে সমর্থন করে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কুয়েত, মালয়েশিয়া ও পাকিস্তানেও বয়কটের মুখে পড়ে কোমল পানীয় ও ফাস্টফুড কোম্পানিগুলো। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।